আমি কিন্তু খুব একটা আশাবাদী না যে সত্যিকার অর্থে ভালো কিছু হতে যাচ্ছে সহজে। আরো সময় নিতে হবে এবং এর মধ্যে যে রাজনৈতিক দল, সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে যে গ্যাপ সৃষ্টি হয়েছে ওইটার মধ্যে ভারত ঢুকতেছে তার মিডিয়া নিয়ে এবং শেখ হাসিনা ঢোকার চেষ্টা করতেছে। ইট ইজ ভেরি আনফর্চুনেট। এখন যে রাজনৈতিক দল জামাত এবং বিএনপি বা অন্যান্য দলের মধ্যে যে গ্যাপটা সৃষ্টি হচ্ছে, যেখানে আমাদের আমরা ঐক্যের কথা বলতেছি, বৈষম্য দূর করার কথা বলতেছি। কালকে একটা রাজনৈতিক দলের ইফতার পার্টি, খোলা ইফতার পার্টিতে জনগণ মানে পাবলিক, যেখানে রিক্সাওয়ালা কি বলে দিন মজুররা সবাই ইফতারি করলো। তো সেখানে আমরা যে সবার পাবলিক ওপিনিয়ন একই যে কোনো অবস্থাতে হত্যার বিচার ছাড়া কোনো ইলেকশন হবে না। ওরাই স্লোগান দিচ্ছে কোনো ইলেকশন মানি না। মানুষ আমরা ইলেকশন যে আমরা নিজেদেরকে বিব্রত করবো। একই ব্যবসায়ী গ্রুপ যারা আওয়ামী লীগকে চাঁদা দিয়ে 16 বছর পালছে, তার আগে অন্যান্য দলকে পালছে, এখন আবার তারা নতুন দলকে পালার চেষ্টা করতেছে সিং দেয়ার পটেনশিয়াল। এটা তো কোনো অবস্থাতে মেনে নেবে না। আমি যেটা বলতেছি এখনো পর্যন্ত সবখানে রয়ে গেছে। ইভেন আমরা আনফর্চুনেটলি অনেক চেষ্টা করে রাওয়াতে একটা ইলেকশন করে যেটা দিছি ওইটাও আলটিমেটলি ঘুরে ফিরে দেখা গেছে যে একটা মাকাল ফল। ওই যে ওয়ান ব্যান্ডের রেডিওর মতন, আগের দিনে ওয়ান ব্যান্ডের রেডিও ছিল না, যে টিউনিং ইয়েটা নবটা নষ্ট হয়ে গেলে ওই ডান দিকে একটা থাপ্পড় মারলে ঢাকা স্টেশন, বাম দিকে একটা থাপ্পড় মারলে। এখন ওই আমাদের প্রধান রাওয়ার প্রধান, তাকে দেখি একবার ওয়াকারকে, জেনারেল ওয়াকারকে মুসানবী বানাচ্ছে, আবার 2 দিন পরে দেখি যে ডক্টর ইউনুসকে 5 বছর সময় দিতে হবে, হ্যান দিতে হবে, ত্যান দিতে হবে। এবং তারা এখনো পর্যন্ত এই 25-এ সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে 25শে ফেব্রুয়ারিতে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব যে পেয়েছে, মানে সত্যিকার অর্থে এই প্রোগ্রামটা যে অ্যারেঞ্জ করেছে সেটা হচ্ছে মেজর মইনুলের ইভেন্ট টাচ নামে একটা অর্গানাইজেশন, যেটা আওয়ামী লীগের সময়ে কোন রকম সিকিউরিটি ক্লিয়ারেন্স ছাড়া সমস্ত রাষ্ট্রীয় প্রোগ্রাম অর্গানাইজ করত, জাতীয় প্যারেড থেকে শুরু করে এভরিথিং। সেটা এখনো রাওয়াতে 25শে ফেব্রুয়ারির প্রোগ্রামটা তারা অর্গানাইজ। এটা যদি কেউ বলে যে চেয়ারম্যান বা অন্য কেউ যদি বলে আমরা জানি না সে কি করেছে, তার ইতিহাস কি চলতেছে, শুধু হাসিনাকে শুধু আনাটা বাকি, আপা শুধু আসতে বাকি, বাকি কিন্তু সিস্টেম আগের মতনই চলতেছে। হাসিনকে এখনো বিডিআর এর দিবসে, সে বিডিআর পদক পাওয়া, তাকে বিডিআর দিবসে দাওয়াত দেওয়া হয় নাই। কারণ মিসেস তানভীরকে, শহীদ পরিবারের সাথে মিসেস তানভীরকে দাওয়াত দেওয়া হয় নাই, তার প্লটও এখনো দেওয়া হয় নাই। যারা প্লটের টাকা দিয়েছে তাদেরকে প্লট এখনো হস্তান্তর করা হয় নাই। যাদেরকে অবৈধভাবে ক্ষমতা মানে বরখাস্ত করা হয়েছে তাদেরকে চাকরি ফেরত দেওয়া হয় নাই। তাহলে কি হয়েছে? ইভেন ওনাকে নাকি হুমকিও দেওয়া হচ্ছে, ওনার সাথে তো মাঝে মাঝে আমি কথা বলি যে ওনাকে হুমকিও দেওয়া হচ্ছে, রেগুলার হুমকি দেওয়া হচ্ছে। একটা ভদ্রমহিলাকে রেগুলার অকথ্য ভাষায় তাকে অপদস্থ করা হচ্ছে। হ্যাঁ, অকথ্য ভাষায়। এটা বলতেছি তো, যেটা রীতিমতন দুঃখজনক। ওয়ারাস তাকে তো স্পেশাল একটা ট্রিটমেন্ট দিয়ে তাকে এই শহীদ দিবসে তাকে ডাকা উচিত। তাহলে আমরা বুঝতাম যে সেনাবাহিনী তাদের অবস্থান পরিবর্তন বা প্রশাসন বা সেনাবাহিনীর কমান্ড চ্যানেল তাদের অ্যাটিটিউড চেঞ্জ করে। এটা কিন্তু চিন্তার বিষয়, সত্যিকার অর্থে চিন্তার বিষয়। আমি কিন্তু এখনো পিএনজি আমি তো পিএনজি না, তাও তো আমি অ্যাভেলিং দ্য সেম তোমার মতোই প্রিভিলেজ অলমোস্ট এনজয় করতে এখনো পর্যন্ত। মানে গত 16 বছর কিন্তু আমাদের কোনো দাবি ছিল না, কোনো এক্সপেকটেশনও ছিল না। উই নেভার এক্সপেক্টেড দ্যাট আমার কাছে একটা কার্ড আসবে, আমি দাওয়াতে যাব, আমার প্রোগ্রামে আই কমান্ডেড ভেরি ফিউ অফিসার্স কমান্ডেড 3টা ব্যাটালিয়ন আমি কমান্ড করেছি। বাংলাদেশ ইতিহাসে কোনো এক অফিসার 3 ব্যাটালিয়ন কমান্ড করার সুযোগ পায় না। 3টা ব্যাটালিয়ন ন্যাশনাল ফ্ল্যাগ পেয়েছে, রেজিমেন্টাল কালার পেয়েছে। ওই সমস্ত অনুষ্ঠানে আমার যাওয়ার কথা। আমি সেন্টার কমান্ডান্ট ছিলাম, সেন্টার কমান্ড এটা ফ্ল্যাগ পেয়েছে এবং সেন্টার প্রতি বছর রিউনিয়ন হয়, কোথাও কোনো দাওয়াত দেওয়া হয় কেন? ওয়াই? আমার তো জানার, এখন তো আমি প্রশ্ন করতে পারি কেন আমাকে দাওয়াত দেওয়া হয়। এই জিনিসগুলো আসলে আমাদেরকে জানতে হবে, এগুলোকে উত্তর দিতে হবে যে আমরা রিফর্ম করতেছি, কি রিফর্ম হচ্ছে। আগে তো এই সশস্ত্র বাহিনীকে রিফর্মের মধ্যে আনতে হবে। ওই আগের ওই স্বৈরাচারের ভূত দিয়ে তো আর দেশ রিফর্ম হইতে পারে না। বিশেষ করে মিডিয়াতে এক ধরনের প্রেসার, মিডিয়াতে একই অবস্থা। এই বক্তব্যে আপনারা মানে সোশ্যাল মিডিয়াতে ঝড়টা উঠলো, অথচ বাংলাদেশের কোন মিডিয়াতে কোন রাজনৈতিক দল বা কোন সাংস্কৃতিক মানে কোন ইন্টেলেকচুয়ালস কেউই কিন্তু এটা নিয়ে কোনো প্রশ্ন তুললো। আমরা একটা প্রতিবাদ লিপি পাঠালাম, সেটাও ছাপালো না। ওই দু একটা অনলাইন পত্রিকা এবং ন্যাশনাল মিডিয়া দু একটা যেটা পাবলিশ করছে। ভেরি আনফরচুনেট যে এখনো পর্যন্ত আমরা ওই মিডিয়া ওই সাহস দেখাইতে পারে নাই। এখনো তারা আগে ক্লিয়ারেন্স নাই, এরকম একটা চিঠি পাইছি আমরা, পাবলিশ করবো কি করবো না।
এবং তারা খুব সাহসের সাথে বলে এটা করা যাবে না। হুম আমি কিন্তু খুব একটা আশাবাদী না যে সত্যিকার অর্থে ভালো কিছু হতে যাচ্ছে সহজে। আরো সময় নিতে হবে এবং এর মধ্যে যে রাজনৈতিক দল, সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে যে গ্যাপ সৃষ্টি হয়েছে ওইটার মধ্যে ভারত ঢুকতেছে তার মিডিয়া নিয়ে এবং শেখ হাসিনা ঢোকার চেষ্টা করতেছে। ইট ইজ ভেরি আনফরচুনেট। এখনো যে রাজনৈতিক দল জামাত এবং বিএনপি বা অন্যান্য দলের মধ্যে যে গ্যাপটা সৃষ্টি হচ্ছে, যেখানে আমাদের আমরা ঐক্যের কথা বলতেছি, বৈষম্য দূর করার কথা বলতেছি, সেখানে আমরা আরো বিভেদটা বাড়ানোর জন্য সবাই কাজ করে যাচ্ছি, যেখানে আমাদের এক হয়ে আমাদেরকে এবং এই সুযোগেই বিভিন্নভাবে আওয়ামী লীগকে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে বা অনেক কিছু ঢুকে বিভিন্ন দলে। জি, সো আনফরচুনেট। মানে এর থেকে দুর্ভাগ্য কোন জাতির হইতে পারে না। নির্বাচনেও তাদের কোনো বাধা হয়তো বা থাকছে না, এরকমটাও তো বলা হয়েছে। সত্যিকার অর্থে মানুষ কতটা অতিষ্ঠ হলে, সত্যিকার অর্থে মানুষ কতটা অতিষ্ঠ হলে যে ওইভাবে একটা গুলি করলে একটা মরতেছে, একটাই যায় আর কেউ যায় না। মানুষ কতটা ডেসপারেট হয়েছিল। এবং এটা কিন্তু কোন রাজনৈতিক দলের নেতা না, কোন অ্যাফ্লুয়েন্ট, কোন বিরাট কোন ব্যবসায়ী না যারা 16 বছর লুটে পুটে খাইছে, কিন্তু মানুষ আম জনতা যারা প্রতিদিন বাজার করতে যে টের পায় যে জিনিসপত্রের দাম কিভাবে আমাকে দিন দিন আমার বাজেটকে কতভাবে কাট করে আমাকে সংকুচিত করে বসবাস করতে হয়, দিন যাপন করতে হয়। তাদের মধ্যে কোনো চেঞ্জ আসে নাই তো, তাদের লাইফস্টাইলে আজ পর্যন্ত কোনো চেঞ্জ আসে নাই। কালকে একটা রাজনৈতিক দলের ইফতার পার্টি, খোলা ইফতার পার্টিতে জনগণ মানে পাবলিক, যেখানে রিক্সাওয়ালা কি বলে দিন মজুররা সবাই ইফতারি করলো। সেখানে আমরা যে সবার পাবলিক ওপিনিয়ন একই যে কোনো অবস্থাতে হত্যার বিচার ছাড়া কোনো ইলেকশন হবে না। ওরাই স্লোগান দিচ্ছে কোনো ইলেকশন মানি না। মানুষ আমরা ইলেকশন চেয়ে আমরা নিজেদেরকে বিব্রত করতেছি, আমরা স্বৈরাচারের দোষর। যেখানে এই যে মানে আপনি বলছেন যে একটা পাবলিক মানে ইফতার পার্টির কথা বলছেন, কিন্তু সেখানে নতুন দলের আসলে ইফতার পার্টিটা নিয়ে খুবই বিতর্ক যে এত নতুন একটি দল কিভাবে এত বড় ফান্ড পেলো যে এত বড় একটা হোটেলে ইন্টারকন্টিনেন্টালে যে এত। অবশ্যই তাদের এই বিষয়টা আমি নিজেও সেখানে গিয়েছি এবং আমার এই প্রশ্ন আমারও, যে নিশ্চয়ই তারা তাদের অবস্থানটা স্পষ্ট করবে যে তারাও যেন অতীতের যে কোনো রাজনৈতিক দলের মতো ওই চাঁদাবাজি বা ওই ধরনের কাজে লিপ্ত হবে না, বা একই ব্যবসায়ী গ্রুপ যারা আওয়ামী লীগকে চাঁদা দিয়ে 16 বছর পালছে, তার আগে অন্যান্য দলকে পালছে, এখন আবার তারা নতুন দলকে পালার চেষ্টা করতেছে সিং দেয়ার পটেনশিয়াল। এটা তো কোনো অবস্থাতে মেনে নেবে না আম জনতা, কিন্তু এটা আমার মনে হয় না যে এবার ওইভাবে তারা ঠিকই এটা ফিল করতেছে।